শান্তি খালি দাঁড়াটা লাগিয়ে গেছে। এই বড় সাহেব, মাইজে সাহেব, ছোট সাহেব কমোড আইগে যে কি শান্তি পায় আমার মাথায় ঠায় না। এই খোলা আকাশের নিচে আইগে যে শান্তি, হ্যাঁ কিরে আমার বদনায় পানি আমি শুছি নাই না গিরে যাই দেবি আবার বগলে জোতা আমি বাসাতে খালি হয়ে গেছি। এই সকালটা বেলা রামু গেলে কোথায় আয়? এখন তো আমার রামু আইলে না, সকালে 4টা পর্যন্ত আমাকে এখনো দেয় নাই। দেখো আগে সুস্থ বললে গেছে না সাহেব, এই আইয়ে গেছি, কি লাগবে আপনার? এই সকাল কি এখন হইছে? তুই গেছিলি কোথায়? আয় সকালে 4টা পর্যন্ত তুই এখনো আমাকে দাও নাই, গেছিলি কোথায় তুই? সাহেব গেছিলাম ওই তাই ওই আছে না ওই ওই ওইতে গেছিলাম। আপনার আর ক্ষতি হবে না, আপনি কোনে গেলেন। 2 দিন পরে তো বাড়ির রাস্তা পর্যন্ত ভুলে যাবি তুই, নিজের নাম মনে থাকে তোর? হ্যাঁ সকালে 4টা পর্যন্ত এখনো তুই দিসনি, বাস আমি আয়। ঠিক আছে রামু, আব্বারে সাড়া দিয়া তুমি টয়লেটে দে, আমি গোসলে ঢুকলাম। আচ্ছা মাঝি সাহেব দিচ্ছি। 2000 years later. ও মাঝি সাহেব, মাঝি সাহেব কি ধরাই দিল? তাইলাম তোয়ালে মনে হয় তো কাপ ধরাই দিছে, 4 কাপ মন নাই তো সাই রামুরে। Thanks. Love you. বড় সাহেব এই যে আপনার তোয়ালে। বড় সাহেব এই আপনার তোয়ালে। खत्म। আব্বা তুমি রামুরে মারতেছ কেন? মারবে না তো করবে কি? ওরে চাইছি আমি তোয়াইলে, ও বাদ তুমি নিয়ে গেছিস 4 কাপ, ওরে মারবে না তো করবে কি? আব্বারে বেশি করে পিটাও। ওরে দিয়ে তো আমার কন্ডিশনার আনা লাগবে। ওকে জলদি আমার বেঁচে যাওয়া লাগবে, ওরে দিয়ে একটা কন্ডিশনার আনাও। আচ্ছা কন্ডিশনার না শুধু ওই যে তোর মায়ে কইছে ই ফুরোই গেছে, তেল ফুরোই গেছে, তারপরে ওই যে কি ফুরোই গেছে ওই মাদ্দাতে শুনে লিস্টটা করে দে। লিস্ট ছাড়া যেন ওরে পাঠানো হয় না, তাহলে কিন্তু উল্টো পাল্টা জিনিস নিয়ে আসবে। এরে নিয়ে যে কি করবো আমি? আমার বাপ যদি তোরে না কই যাইতে পালার কথা, তাহলে তোর কবে ফুটবলের নাম লাগতে দিয়ে বাড়িতে বাইর করে দিতাম। লিস্ট অনুযায়ী সঠিক মাল না আনলে তোর কপালে দুঃখ আছে। ঠিক আছে ভাত কাপড় দিয়ে কি পালি আমি, কি পালি এগুলো? আমি বুঝলে যাই এই জন্য মালিক আমার এত বড় অপমান করলো। আর দেখ তো এই লিস্ট ছাড়া আমি সঠিক মাল আইনেই ছাড়বো আর মালিককে দেখাই দেবো। এই রামু কখনো বলে না, একবার পারবো, দ্বিতীয়বার আর পারবো না। কন্ডিশনার বিমবার তেল ডাল, 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 কন্ডিশনার বিমবার তেল ডাল। বুঝতে হয়ে গেছে লিস্ট। এই রামুর কোনো লিস্ট লাগে না, সাহেবকে দেখাই দেবো। লিস্ট ছাড়া মাল নিয়ে ছাড়বো আমি। আরে বেডা তোর আবার এখন কাকা হরা লাগে, এমনি যাই ভুললে আবার তুই এর মধ্যে। কি সুলাইমান কি খবর? আরে রামু ভাই তুমি দিয়ে আজকেরও আমার নাম ভুলে গেছো। আচ্ছা সেসব কথা থৌ, আজকে কি কিছু নিয়ে আইছো, কি নিবা? নে বলো। তুই এটা কাজ কর, আচ্ছা ওই দে তোদের ই আছে না, দে আরে দে ওই দে। আরে তোর দোকানের সামনে যে আইয়া মুখস্থ করে কাগজটা সিরিয়াল আইছি, এর মধ্যে একটা অলৌকিক কাকচ কাকা তৈরি করছে। হ্যাঁ ওই শব্দটা ব্রেন্ডের মধ্যে যাইয়া মিস্টেকে গন্ডগোল করিয়া লাইছে। হ্যাঁ তুই ডরাইস না, এই রামু কখনো বলে না। হ্যাঁ 2 মিনিটের মধ্যে মনে করিয়া 3 মিনিটের ভিতরে আমি কইতেছি। আরে রামু ভাই তোমার কি লাগবে তা তো আমি বুঝে গেছি। কোন ফ্লেভার দেবো? हाँ ठीक है दाঁড়াও দিচ্ছি 2 মিনিট। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? রামু ভাই তোমার জিনিস তো নিয়ে চলে আইছি, একদম সুস্বাদু ফ্লেভার, মজাই মজা। রামু ভাই আমি যতদূর জানি, হ্যাঁ তোমার তো বিয়ে শাদী হয় নাই, তুমি এদিকে কি আরবা?
এলো বড় বড় স্যারকে বড় বড় ব্যাপার। হ্যাঁ হ্যাঁ কি আমি বুঝি, তুই ওসব বাদ দে, তুই দে। তুই দ্বিতীয় হলো দিবি হলো ওই ডিম সাইড দে। এ রামু ভাই তোমার আর কি, তাড়াতাড়ি কও দিয়ে এই যে তোমার ডিম পাড়া 2-4 সদাই নিতে এসে 1 ঘন্টা নষ্ট করে ফেলাছো, তাড়াতাড়ি কও কি নিবা। তুইও তো সেটটা ঢোকে। হ্যাঁ তুই দে। তুই 3 নাম্বার দিবি হলো বেল দিবি, আর পাহা তো লেহে নাই, ঠিক আছে? তুই পাহা দেখে একটা বেল দিবি, সাইডে খুশি হয়ে যাবি। এইবার বুঝে লাইছি রামু ভাই, তুমি ভুলে গেছো। হ্যাঁ বেল মুদির দোকানে জীবনে হইতে পারে না, তোমার সাহেব জীবনেও লেহে নাই, তুমি নির্ঘাত ভুলে গেছো। এ সাইড আঙ্গুল বান্ধব, হ্যাঁ তুই তো প্যাক করো কে? তোরে যেইটা কো হেডে দে। ঠিক আছে। এই রামু কখনো ভুল কয় না। আচ্ছা তুই তোর বেল নাই? না ও বেল টেল আমি বেশি না, মুদির দোকানে কি বেল থাকে না? আরে বেটা তাই কর, বাদ দে। তুই 4 নাম্বার চাল দে। আচ্ছা চাল কয় কেজি? তোমার সাহেবে তো আবার বস্তা ধরে নি। বস্তা নিলে বস্তা দিবি? হ্যাঁ হয়েছে কি সাহেব? ওই সাইলার ডিম পাকঘরে রাখিয়েছি। আর ছোট সাহেব এই যে আপনার কন্টিনা কি এই, আর আপনার মাথায় কি সমস্যা? হ্যাঁ বেল কি মুদি দোকানে পাওয়া যায়? দোকানদার আমার সে কত ভাও কথা কইছে, আর তাহাও দেন না যে অন্য দোকান দিয়ে খুঁজতে নিয়ম পাহা দেখে বেল আনবো। হ্যাঁ তোমার মতো একটা কাজের লোক পাওয়া ভাগ্যের ব্যাপার। একটু কাছে আসো, একটু আশীর্বাদ করি তোমার।